মাতিরানে সোশ্যাল মিডিয়া মাতিরানে ক্লায়েন্টের লগে বাকি হাসান মোহাম্মদ, এজার ইসলাম, আরিফ, ফাতিমা জান্নাত সুইটি। অবস্থা আপনার? ক্লায়েন্টের লগে মাতি আর ভাই এখনো খাম পাইছি না। রেসপন্স পাইলেন ক্লায়েন্টের কাছ থেকে নর্মালি? এমনি ভাই তারাও মাতের কিন্তু খাম দেন না পুরোটা। সমস্যা নেই, মারতে তখন ইভেনে মাত কথা চলের ভাই, কিন্তু কাজ জানায় না ভাই। তো মাত্রা একদম কাজ দিলাইছে তারা ফটাই দিতে পারেন। ভাই ওই যে ফাইবার অ্যাকাউন্টটা নানি আমার নরমাল অ্যাকাউন্টে ভাই কিতা করিয়া রাখা লাগেনি না, এগো অটোমেটিক ভাই তারা টেকা দিলাই দেন আমি আপনার অ্যাকাউন্ট করি সেট আপ করি বাদে তুলতাম ভাই ফাইবার। খাম শেষ করা বাদে কাজ ডেলিভারি দেওয়ার পরে ফাইবার অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে টাকা দিবে না আমার তো ভাই কোনো ফাইবারে কোনো অ্যাকাউন্ট আমি করি দিছি করছি না, জাস্ট এমনি খোলা আর কি, কোনো অ্যাকাউন্ট সেট আপ করা নাই আর কি। একটা করিয়া রাখতে হইব মনে হয় কি তার আপনার ফাইবারও মানে নরমাল অ্যাকাউন্ট যে মনে হোক আমরা ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট তো পায়োনিয়ার অ্যাকাউন্ট যে দেখাইলাম। আচ্ছা বুঝছি, ওটা হয়। আচ্ছা ভাই ভাই ফাইবারও আমার একটা ভাই সমস্যা ভাই, ও যে বায়ার রিকোয়েস্ট দেখায় না ভাই। বাইরে সময় থাকতো না, এখন সময় থাকবো। আমিও ভাই আগে পাইছিলাম, এই 2-3-4 দিন ধরে ভাই একটাও দেখি নাই ভাই, আগে তো রেগুলার দেখতাম ভাই। এটা খুব হঠাৎ পাইবা, এটা অবস্থা ওরকম থাকবে। বাকিরা রাখো শুরু করতাম, বাকিরা তো নাই দেখি কমে গেলা দিকে আপনার যত স্টুডেন্ট হোম লাগবে না। ভাই আমি একটা পেজ বুস্ট করতে চাইছিলাম, জি কিটা কিটা লাগবে? আপনি করি না, অনিমেষদের সাথে মারছিলাম, তাই না মনে হয় করেন না কিটা। হয় তো নিমেষে বিও কি তাই তো জাস্ট কার্ড আছে নি? আমার কার্ডটা তো নাই, এটা লিখে কার্ডটা পারলাম না, কার্ড নাই। এটা ক্লায়েন্টের কার্ড দিয়ে ক্লায়েন্টের কার্ড দিয়ে সেটা করে দিতে হবে। আর তো বাদে যে দেখাইলাম যে তার এরিয়া লাগবে, তার এই কোন একজন মানুষ স্যার, তারপরে তার ও প্রোডাক্ট এরকম ক্যাম্পেইন আমি ক্রিয়েট করছি একটা, তুই এখন মানে পে করতে হলে তখন কার্ড ডিটেইলস দিতে হবে না কিটা। কার্ড আর আমারটা যদি কেউ বুস্ট করতে চায় তার অ্যাডমিন বানাই দিব মনে হয় না কিটা। যার মানে যারা যে ফলাইবা তার পেজ এরকম বানাইতে হবে। জি করা যায়, আর এগুলা পেজ অনলাইন হতে এগুলা ক্ষতি না তো করে লাই, বাট এগুলা ক্ষতি করা এগুলা ক্ষতি করে নষ্ট হয়ে যেতে পারে, পেজেই তৈরি হয়ে যায় কোনো সময়। সবচেয়ে ভালো হলো কার্ড দিয়ে করা, সেভ হলো কার্ড দিয়ে। কুপনের বিষয়টা হলো যে কুপন দিয়ে আপনি কিনবা 150 থেকে 200 টাকা, নর্মাল 5 ডলার কিনবা আপনি 150 থেকে 200, নর্মাল 5 ডলার প্রাইস হইলো 400 থেকে 450 টাকা। এখানে তো বোঝা যায় টাকা যে বেশ কম আছে জিনিসটা। আর কুপন আপনার যদি নিজের পেজও দেয় তাইলে অন্য কথা, অন্য পেজের এগুলা কিনিয়ে যে ওরা
yes. ফাইভ স্কুল অফ অ্যাকাউন্ট খুলছেন নি আপনারা? খুলছি ভাই। যেটা সার্ভিস কটা খুলছেন? 2টা। বাকি বাকি সব কটা খুলছেন? একটা আমি খুলছি একটা ভাই। খুঁজছিলাম ভাই, এটার মধ্যে জানি কিটা কিটা ভুল পাইছে, এটা সলভ করছিলাম। জি ভাই এটা এটা 3-4 বারে গিয়ে এক্সেপ্ট করছে। এটা এডিটর ফাটা মনে হয়, বললো কিছু বুঝে রঙের এটা এডিটর ফাটা, এডিট করার মধ্যে যে করতে হয়। ফাইভ স্কোয়ার তার সার্ভিসে মনে করেন যে ডেসক্রিপশন বা যে কোনো ভুল করছেন এর লাগে দিয়ে করেন না। ফাতিমা জানা সুইচ ওনার কিছুটা ভুল করছেন, এর লাগে যে ওখানে ফিরিয়ে দেব, মানে বারবার তারা যে করে যখন তো সময় তারা যে বুঝলাম আপনার যে পিকচারটা যেন ইয়ে থাকে, সিম্পল থাকে, আর ডেসক্রিপশনটা যেন ইজি থাকে। আচ্ছা, তো আমরা অন পেজ এসইও শুরু করতাম। তো অন পেজ এসইও শুরুর লাগে আমরা তো ওয়েবসাইট লাগবে। তো আমরা অন পেজ এসইও করি ওয়ার্ডপ্রেস। আমরা ওই ওয়েবসাইটের বিভিন্ন ধরন থাকে, ওয়ার্ডপ্রেস আছে, ব্লগার আছে, তারপরে শফি আছে। তো আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলো অন পেজ এসইও করিয়া থাকি। এসইও তো মূলত কয় প্রকার জানেন তো আপনারা? এসইও কয় প্রকার জানেননি আপনারা? অন পেজ আর অফ পেজ আছে। On page or off page SEO? এখন যেতে অন পেজ এসইও বলতে কি তা বুঝুন আপনারা? অন পেজ এসইও বলতে কি তা বুঝুন শুনছেন? আপলোড করার সময় যে এসইও গুলো, এগুলো মনে হয় না। জি, আপলোড করার সময় যে এসইও গুলো করা হয়, মানে পেজের যে পেজে থাকবে ওই পেজের লেগে। আচ্ছা তা নেমে কি তা আসলা? আচ্ছা, আর কার কিছু কইবা নি? আর কার কিছু কইবা নি শুনছেন? আর কার বুঝুন না অন পেজ এসইও বলতে কি তা? আর অফ পেজ এসইও বলতে কি তা বুঝুন? আচ্ছা, অন পেজ এসইও যেটা হলো যে আমরা ওয়েবসাইটের ব্যাক, আমরা তো যেগুলো ওয়েবসাইট দেখি গুগল, লাইক আমরা যে কোনো ওয়ার্ড লিখা যে লিখি, লাইক ওই যে যেগুলো আমরা ওয়েবসাইট যেগুলো দেখলাম, আমরা এই ওয়েবসাইটে কিটা দেখলাম, ফ্রন্ট এন্ড না ব্যাক এন্ড দেখলাম, কোনটা দেখলাম? ফ্রন্ট। আমরা এখানে ব্যাক এন্ড কিছু দেখলাম না, যে আমরা এখানে কিলা ছবিটা দেওয়া হয়েছে, এগুলা কিছু লেখা আছে, কিলা লেখা আছে, এগুলা কিছু দেখলাম না আমরা এখানে। বাকি সব বুঝলেন? আমরা যে একটা ওয়েবসাইট দেখি, যে ওয়েবসাইট আমরা দেখি, ওয়েবসাইট আমরা কিনা ফ্রন্ট এন্ড না ব্যাক এন্ড দেখি, কোনটা দেখি আমরা নরমালি যেগুলা দেখি? সুমাইয়া জেরিন শুনছেন?
যে যেমন যে দেখলাম যে ওয়েবসাইটে যেটা দেখলাম এটার ফ্রন্ট হ্যান্ড দেখলাম না ব্যাক হ্যান্ড দেখলাম আমরা তাসলিমা ফেরদৌস তাসলিমা সুন্নি তাসলিমা ফেরদৌস কোনছে তাসলিমা সুন্নি ক্লাসও আমরা যেগুলো ওয়েবসাইট দেখি ওয়েবসাইটে যেগুলো দেখি আমরা যে ব্লগ দেখি বা ওয়েবসাইটের ভিতরে হোম পেজ যেগুলো দেখি আমাদের ফ্রন্ট হ্যান্ড দেখি ফ্রন্ট হ্যান্ড তো আমরা এগুলো ব্যাক হ্যান্ড দেখতে পাই না ব্যাক হ্যান্ডটা হলো যেখানে ওয়েবসাইটে গুলো কাজ করা হয় যেগুলো যে ও যেগুলো ব্লগ যেগুলো লেখা হয় বা পিকচার যেগুলো দেওয়া এগুলা বেসিক্যালি করে এগুলা কোডিং আছে ও যেগুলো লেখা আছে তো এগুলো হলো ব্যাক হ্যান্ড হলো অন পেজ এসইওটা বেসিক্যালি হলো ব্যাক হ্যান্ড হলো ওয়েবসাইটের ব্যাক হ্যান্ড যেটা আমরা অ্যাডমিন প্যানেল যারা থাকে তারা এটা অন পেজ এসইও করিয়া থাকে আর অফ পেজ এসইও হলো ব্যাকএন্ড ছাড়া শুধুমাত্র লিঙ্কটা নিয়ে কাজ করা শুধুমাত্র লিঙ্ক আর কিওয়ার্ডটা নিয়ে যে কাজটা করে এটা হলো অফ পেজ এসইও আর অন পেজ এসইও হলো যেটা আমরা ব্যাকএন্ড লগইন অ্যাক্সেস দিয়ে আমরা করি তো আমরা যদি অন পেজ এসইও করতাম চাই তাহলে তো আমরা ব্যাকএন্ড লাগবে ব্যাকএন্ড অ্যাক্সেস লাগবে অ্যাডমিন প্যানেল লাগবে এর লাগে আমরা কি একটা ওয়েবসাইট লাগবে তো আমরা ওয়েবসাইট তো এখন আমরা ওয়েবসাইট তো পসিবল না যে ওয়েবসাইট এটা কিনা বা যে প্র্যাকটিস করা পসিবল তো এর লাগে আমরা একটা অফলাইন একটা ওয়েবসাইট আছে এই যেটা দেখাইলাম ওয়েবসাইট এখন দেখাইমু যেটা অফলাইন যেটা ওয়েবসাইট দেখাইমু এটা কিন্তু অন পেজ এসইও রুলস এর ভিতরে নাই অন পেজ এসইও এর ভিতরে না বুঝছেন এটা শুধুমাত্র প্র্যাকটিসের লাগে এখন এটা ওয়েবসাইট বানায়া দেখাইমু সো এটা কিন্তু অন পেজ এসইও না বারবার কইলাম বাদ এটা অন পেজ এসইও লাগে মিলাইবা না ক্লায়েন্টের ওয়েবসাইট রেডি থাকবো তো আপনারা এটা জাস্ট দেখাইলাম এটা হইলো শুধুমাত্র প্র্যাকটিস করবার লাগে তো ক্লায়েন্টে কোনো সময় যখন কাজ দিব তখন এগুলা জাম্প বা wordpress.org এগুলা কিছু লাগতো আপনারা এটা কইছিলাম যে দুইটা জিনিস ডাউনলোড দেওয়ার লাগে একটা কইছিলাম জাম্প ডাউনলোড দেওয়ার লাগে ও জাম্পটা ডাউনলোড দেওয়ার লাগে আর একটা কইছিলাম wordpress.org যেটা তারপরে গেট ওয়ার্ডপ্রেস আছে তারপরে এটা ডাউনলোড দিতে আর জাম্পটা ডাউনলোড দিয়ে রাখতে দুইটা জিনিস সবে ডাউনলোড দিছিলা নি জয় ভাই আচ্ছা তো জাম্প তো ইনস্টল দিছেন নি ওকে আমি জাম্প ইনস্টল দিয়ে ওয়ার্ডপ্রেস রেডি করে রাখছি বাকি সবে জাম্প ইনস্টল দিছেন নি জয় তো এটা হলো লোকাল ওয়েবসাইট বুঝছেন এটা আমরা যেটা দেখাম এটা লোকাল এটা কিন্তু গুগল ও সার্চ ইঞ্জিনও আইতো না বা এই লিংকটা যখন ফেরত দেন লিংকেও কাজ করতে না শুধুমাত্র আপনার কম্পিউটার এটা তারপর আপনি আপনার প্র্যাকটিস করতে পারতেন সেম হুবহু ওয়েবসাইটের লেখা হুবহু মানে কোনো চেঞ্জ নাই আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেরকম সেম ওয়েবসাইট আমরা এখন দেখব তো আমরা জাম্প ইনস্টল দেওয়ার পরে আমরা জাম্পটারে অন করব ইনস্টল দেওয়ার পরে তো আমরা আগে এটা কনফিগারেশন করা যাইতো করিয়া আমরা যে সময় জাম্প অন করবো সবসময় আমরা অ্যাপাচি আর মাইস্কলটা অন করে দিব তো এটা হলো জাম্পটা হোস্টিং এর কাজে ব্যবহৃত হইব একটা ওয়েবসাইট বানাইতে ডোমেইন প্লাস হোস্টিং লাগে তো ওয়ার্ডপ্রেসটা আমরা ডোমেইনের কাজে আইব আর জাম্পটা আমরা হোস্টিং এর কাজে আইব তো আমরা জাম্প অন সবসময় অন করিয়া এটা অ্যাপাচি আর মাইস্কলটা অন করে দিব আর জাম্পটা আমরা পিন করে রাখি দিম টাস্কবার আগে কেন কনফিগারে গিয়া অ্যাপাচি আর মাইস্কলটা অন হইতো এখন প্রবলেম করে তো যত সময় দেখবো আমরা ওয়েবসাইটের কাজ করতে যাইমু তখন আমরা অ্যাপাচি আর মাইস্কল দুইটা আমরা অন করে দেব দেখো দুইটা কিন্তু অন আছে আর বাকিগুলো অফ দুইটা সবসময় আমরা অন করে দিব যদি অন না করে দেন তাহলে এগুলো কাজ করতো না তারপর দেখুন আমরা তো এটা অন করলাম তো আমরা তারপরে যাইমু এক্সপ্লোরও। 'এক্সপ্লোর'ও যাওয়ার পরে আমরা যেটা করব আমরা জাম্প ইনস্টল দেওয়ার পরে আমরা জাম্প ইনস্টল দেওয়ার পরে আমরা জাম্পটা
আপনারা আমার কথা বুঝলেন? এক্সপ্লোর পর্যন্ত শুনছি। আচ্ছা, তো এক্সপ্লোরে যাওয়ার পরে আমরা এখানে একটা ফোল্ডার দেব, htdocs নামে একটা ফোল্ডার দেব। htdocs ফোল্ডারের ভিতরে আইমু, আওয়ার পরে আমরা এখানে যে নামে একটা ফোল্ডার করব, ও নামে আমরা একটা ওয়েবসাইট হইব, বুঝছেন? এক্সপ্লোর ডাবল ক্লিক করবা, এক্সপ্লোর ডাবল ক্লিক করবা, এক্সপ্লোর ডাবল ক্লিক করার পরে এরকম আমরা আইব। আওয়ার পরে এখানে htdocs নামে একটা ফোল্ডার পাইবা, htdocs ফোল্ডারও ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে যে নামে আমরা একটা ফোল্ডার ওপেন করব, ও নামে আমরা একটা ওয়েবসাইট হইব। কতটুকু তো বুঝছেন? নি কোনো সমস্যা আছে না? জি বুঝছি। তো আমি ধরেন এখন যদি একটা ফোল্ডার করি, লাইক syldm3, ও নামে একটা খুললাম একটা ওয়েবসাইট, syldm3 নামে একটা ওয়েবসাইট খুলতাম। করার পরে আমি যদি এখন এখানে যাই, এখানে গিয়ে লিখি লোকাল হোস্ট, এটা লোকাল হোস্ট, বুঝছেন? জি লোকাল হোস্ট দিয়ে স্ল্যাশ দিয়ে আমি দিলাম syldm3 দিয়ে আমি এন্টার দেই। দেখুন এখানে আমার একটা ওয়েবসাইটের নাম আইছে ইন্ডেক্স অফ। আমি যদি এখন দেখুন আমি অন্য কোনো আবার যাই, আমি যদি লোকাল হোস্ট দেই, আমি লাইক ধরেন আমি এখন অন্য কিছু দিয়ে যাই, সিলেক্ট দিয়ে দেখি, আমার এটা কিন্তু দেখাইতো না, আমার এটা কোনো ফোল্ডার নাই, দেখা যায় অবজেক্ট নট ফাউন্ড। এখন আমি যে নামে ফোল্ডার করবো, ও নামে আমার ওয়েবসাইট অ্যাকাউন্ট দেখাবো। আমি এখন syldm3 নামে খুলছিলাম, তাইলে আমার ওটা দেখার। যদি আমি যে সিলেক্ট নামে খুলছি না, লাইক দেখুন এটা অবজেক্ট নট ফাউন্ড দেখা, তাইলে বিষয়টা বুঝছেন যে আমি যে নামে ফোল্ডার করবো, ও নামে আমার একটা ওয়েবসাইটের ইন্ডেক্সিং শুরু হইব, মাত্র এটা ফার্স্ট স্টেপ শুরু হয়েছে। বিষয় বুঝছেন নি? তোমরা বুঝতে প্রবলেম আছে না তোর মতো? বাকি সবাই বুঝছেন নি? জি তাসনিমা ফেরদৌস বুঝছেন নি? তারপরে সুমাইয়া জেরিন। আচ্ছা, তারপর আমরা যে একটা যে আছে যে wordpress.org, যেটা আমরা ওয়ার্ডপ্রেস তো আসক্তা মাতার দিকে কতক্ষণ বুঝছেন না। পয়লা তো আমরা জাম্পটা ইনস্টল দেবো, জাম্প ইনস্টল দিছিলাম, জাম্পটা ইনস্টল জাম্পটা ইনস্টল দিছিল, জাম্পটা ইনস্টল দেবো। ইনস্টল দেওয়ার পরে এটা অন করবা, ডাবল ক্লিক করবা, করার পরে অ্যাপাচি আর মাইস্কুলটা অন করে দিবা। তারপরে আমরা এক্সপ্লোর ডাবল ক্লিক করবো, এক্সপ্লোর ডাবল ক্লিক করার পরে ওরকম ফোল্ডার গুলো আইব। আবার পরে আমরা htdocs যাইবো, htdocs যাওয়ার পরে আমরা যে নামে এখানে ফোল্ডার করবো, ও নামে আমরা একটা মানে আমরা যে হোস্টিং হইলো এখানে জায়গাটা সেভ করে রাখি। আমরা যেরকম কই জানি কম্পিউটারের রম যেগুলো সেভ হয়ে রাখা, ওরকম হোস্টিং করে জায়গাটা সেভ হয়ে রাখে। তো আমি এখানে syldm3 নামে ক্লিয়ার আছে যে আমার এখানে একটা হোস্টিং বানাইছি। তো ও যেটা বানাইছি syldm, তো আবার আমি এখানে যাইমু, যাওয়ার পরে লোকাল হোস্ট যে স্ল্যাশ দিমু, syldm দিলাম, আমার এটা আইছে যে ইন্ডেক্স অফ syldm, মানে এটা আমার কাম চলে। আমি অন্য কোনো নাম দিলে এটা আইতো না, লাইক আমি যদি এটা 3 খাটি, এটা দেখাইবো নাই, অবজেক্ট নট ফাউন্ড। তো আমি যে নামে ফোল্ডারটা করবো, ও নামে আমার এটা দেখাইবো। বুঝছেন এখন? তারপর আমরা যাইমো যে আমরা ডাউনলোডও আছে, যে আমরা যেটা আমরা ডাউনলোড আমরা যে আছে ওই যে ওয়ার্ডপ্রেসের যেটা ফাইল যেটা আছে, আমরা ওয়ার্ডপ্রেসের যে ফাইল যেটা আছে, ওয়ার্ডপ্রেসের ফাইলটা আমরা কপি করব। ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা সেটা কপি করব, কপি করে আমরা যে আছে htdocs যেটা আছে, আমরা htdocs যে আমরা যে ফোল্ডার নাম খুলছিলাম, যে যে আমরা এক্সপ্লোরে যাইবো, এক্সপ্লোরে আবার ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমরা ওরকম আইবো। তারপর আমরা htdocs যাইবো, যাওয়ার পর আমরা যে নামে ফোল্ডার খুলছি, আমরা যে নামে ফোল্ডার যে আমরা syldm3 নামে খুলছিলাম, তো ও ফোল্ডারে যাইবো। যাওয়ার পরে আমরা wordpress.org এটা এখানে পেস্ট করব,
তো এটা হইলো জিপ ফাইল। তো আমরা জিপ ফাইলে আনজিপ করবো, এক্সিট হেয়ার দিমু। তারপর এটা আবার বিতে যাইমু, বিতে যাওয়ার পরে ওই জিনিসগুলো আমরা কপি করবো, স্বপ্নের কপি করবো, কপি করিয়ে আমরা একটু সামনে আনিয়ে দিই, বেশি ভিতরে গেছি গিয়ে এটা একটু সামনে আনিয়ে ওই জায়গাতে আবার আনি পেস্ট করে দেবো। বিষয়টা বুঝছেন নি? বুঝছি না ভাই, একটু ওয়ার্ডপ্রেস কপি পেস্ট হইরা তারপর কিতাব। আচ্ছা, তো আবার দেখাই দেখেন। তো আমরা তো htdocs আমরা htdocs আমরা তো sol dm3 না মানে সিলেট dm3 নামে আমরা তো একটা ফোল্ডার খুলছি, কতটুকু বুঝছেন নি? যে আমরা সিলেট dm3 নামে আমরা একটা ওয়েবসাইট বানাইলাম। তো আমরা তো এটা তো হোস্টিং হয়েছে, আমরা তখন ডোমেইন দরকার। তো ডোমেইনটা আমরা যখন ডাউনলোড আমরা তো ডোমেইনটা আছে যে wordpress.org আমরা ডাউনলোড করছি। তো ও wordpress.org টা আমরা কপি করব, কপি করে আনবো, কপি করে আনি আমরা যে htdocs যে আমরা যে ফোল্ডার যেটা আছে htdocs এর ভিতরে যে আমরা যে ফোল্ডার যেটা আছে যে সিলেট dm3 ওটার ভিতরে যাইবো, যার পরে এটা আমরা পেস্ট করবো। কেন পেস্ট করলাম? পেস্ট করার পরে এটা হলো জিপ ফাইল। তো জিপ ফাইলে আমরা এটা আনজিপ করবো। তো এক্সিট হেয়ার দিয়ে এটা আনজিপ হইব। যেমন আনজিপ হয়েছে। তো আমার তখন সিলেট dm3 ভিতরে কিন্তু ওই যে বাকি অপশনগুলো না, একটু বেশি ভিতরে হয়ে গেছে। ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফোল্ডার যেগুলা এগুলো বাক্কা ভিতরে। তো আমি ও ভিতরের জিনিসগুলো আমি কপি ওগুলা কপি যে করবো, কাট বা কপি করবো, কপি করিয়া আমি ওই জায়গাটা নিয়ে এটা পেস্ট করবো। তো এটা পেস্ট করলাম। এখন আমি যদি আবার এখন বুঝছেন নি সুমাইয়া, যেটা বুঝছি। তাসলিমা, বাকি সবাই বুঝছেন নি? তোরা বুঝতে সমস্যা হইলো কই? বুঝছি ভাই। বুঝছি ভাই। যেমন আমি যদি এখন রিফ্রেশ মারি, যেমন এখন চেঞ্জ আইছে নি, বা আমি যদি এখানে আবার গিয়ে লিখি লোকাল হোস্ট dm3 দিয়ে আমি এটা দেখি, যখন এটা চেঞ্জ থাকে নি, তখন ফলে একরকম আছে। এখন আমি wordpress.org টা আনছি, ডোমেইনটা এনে দিছি, এখন চেঞ্জ আইছে নি। জি তারপর আমি এটা এখন সেট আপ করতাম। তো আমার একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া লাগে হয়েছে, আমি ল্যাঙ্গুয়েজ দিলাম, ল্যাঙ্গুয়েজ আমি কিন্তু ইংলিশ আছে, দিয়ে আমি কন্টিনিউ দিলাম। দেওয়ার পর আমার এখন খরচে ডাটাবেজ নাম দিতাম। আমি ডাটাবেজ নাম দেওয়ার লাগে, তারপর ডাটাবেজ ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট, ওগুলো সবগুলো সেট আপ করার লাগে। তো আমি এগুলো সেট আপ করার লাগে একটা সাইটে যাইব, আবার সেম লোকাল হোস্ট যাইব, লোকাল হোস্ট গিয়ে দিব এটা লোকাল হোস্ট /php myadmin। এই জায়গায় মানলো ওই জায়গায় সার্চ করলে অটোমেটিকলি আইব এটা লোকাল হোস্ট php myadmin। একটু সময় লাগবে, যখন অফলাইন যেটা যেহেতু একটু সময় লাগবে। তো যখন আইছে, তারপরে এখানে ডাটাবেজ আছে, ডাটাবেজেস এখানে ক্লিক করবো। এতে ক্লিক করার পরে এখানে ডাটাবেজটা নাম দিয়ে দিব। ডাটাবেজ আপনি এখন যে কোনো নামে দিতে পারেন, আপনার যে কোনো ইচ্ছার নাম দিয়ে দিব। তখন আমি সিলেট dm3 নামে দিলাই, এর নামে খুললাম, dm3 নামে দিলাম, দিয়ে ক্রিয়েট দিলাম। ডাটাবেজ নেম কিতা?
ডাটাবেজ, এখানে একটা ডাটা মানে যে আপনি যে লোকাল হোস্ট আপনার একটা ডাটাবেজ নামে নাম ক্রিয়েট হয়ে রাখতাম, আপনার যে ওয়েবসাইটে যে হোস্টিং হয়ে এটা ক্রিয়েট হয়ে রাখতাম। তারপর ক্রিয়েট দিলাম, এটা ক্রিয়েট হয়েছে। তারপর আমরা এখানে যে আবার জায়গা তাইব, আমরা যে লোকাল হোস্ট যেটা আছে ওই জায়গা তাইব, তারপর লেটস গো দেব। তো ওই যে আছে ডাটাবেসেস নাম ওয়ার্ডপ্রেস, তো এখানে আপনি খাটিয়ে আপনার যে নাম আছে ওর নাম দিয়ে দিলাম। তারপরে ইউজার নেম, তো ইউজার নেম সবসময় রুট, ইউজার নেম সবসময় রুট থাকবে, এখানে অলওয়েজ রুট থাকবে। ইউজার নেম সবসময় রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক সবসময় ভাই থাকবে। একটু পিছিয়ে থেকে ঘুরিয়ে আন ভাই, বুঝছেন লাস্ট বেলা কতটুকু উঠতে পারছি না। পিএইচপি মাইডমিন সাইট থেকে ভাই ইনু আইলো গিলা। আচ্ছা, তো এখানে হলো ডাটাবেসেস নাম, ও যে নাম যেটা, এই নামটা ও নামটা সেটআপ করতে হইলে আমার লোকাল হোস্ট পিএইচপি অ্যাডমিনে যাইতে হইব। ওনা যাওয়ার পরে আমি ডাটাবেসেস আছে, ওনা যাওয়ার পরে আমার এখানে ডাটাবেসের নাম দিয়ে দিতে হইব। আমার এখানে ডাটাবেসের নাম দিয়া দিছি যে সিলেট ডিএম3 নামে দিয়া দিছি, বুঝছো নি? আমার আরো ডাটাবেস যেগুলো আছে, ও যে আমার হোস্টিং এর ও যে জাম্পার যেগুলো এগুলো দেওয়া আছে এখানে, যে ও যে DM2 HP1 এগুলো আমি খুলছি না, তো এগুলো দেওয়া আছে। তো আমি সিলেট DM3 নামে একটা ডাটাবেস খুলছি, ওপেন করছি। ওপেন করার পরে আমি জায়গাতেই আবার পরে লেটস গো যাইব। তো তারপরে আমার এখানে ডাটাবেসের নাম দিয়ে দিলাম যে আমি এটা খুলছিলাম, ও যে আমি যে ডাটাবেস যেটা খুলছি সিলেট DM3 ওটা আমি দিয়ে দিলাম। তারপরে ইউজার নেম সবসময় রুট, পাসওয়ার্ড সবসময় ব্ল্যাঙ্ক, তারপর যেগুলো সেম যেগুলো আছে ওগুলো থাকবো, তারপরে সাবমিট। আচ্ছা, তো হইছে। তারপর রান দা ইনস্টলেশন, তারপরে সাইট নেম, আপনার সাইটের যে নাম দিতে চাই, অন্য কোনো নাম দিতে চাই তাহলে নাম দিতে হবে, অথবা যে নাম দিছিলে সিলেট DM3 ওটা হলো। তারপরে এখানে আপনার ইউজার নেম, অন্য ইউজার নেম দিয়ে দিবা। তো এখানে ইউজার নেম হলো যে ব্যাকহ্যান্ড, প্রত্যেকটা ওয়েবসাইটে যে ব্যাকহ্যান্ড, ওয়েবসাইটের ব্যাকহ্যান্ড ইউজার নেম এর পাসওয়ার্ড দিয়ে জয়েন করবেন। একটা মিনিট। শুনলেন আপনারা? হ্যালো, জি জি আচ্ছা। তো প্রত্যেকটা ওয়েবসাইট আমরা তো যেমন ধরেন যদি ইউটিউবে লগ ইন করতাম তাহলে আমরা কিতা লাগে ইমেল পাসওয়ার্ড লাগে। তো ওয়ার্ডপ্রেসও ওয়েবসাইটে যদি আপনি যদি জয়েন করতে চান তাইলে ওয়ার্ডপ্রেসও যেগুলো ওয়েবসাইট আছে ওয়েবসাইটে জয়েন করতে আপনার ব্যাকহ্যান্ড ইউআরএল আছে, একটা নাম আছে ব্যাকহ্যান্ড ইউআরএল, আর ইউজার নেম পাসওয়ার্ড লাগে, তিনটা জিনিস লাগে। ব্যাকহ্যান্ড ইউআরএল, তারপর হইলো ব্যাকহ্যান্ড ইউআরএল অথবা লগইন অ্যাক্সেস ইউআরএল, আর হইলো ইউজার নেম পাসওয়ার্ড। তো ওই যে প্রত্যেকটা ওয়েবসাইটে ওই জায়গা থেকে তারা ইউজার নেম পাসওয়ার্ড সেটআপ হইতো, লাইক এই জায়গাতে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন। লাইক আমি দিয়ে দিলাম
অ্যাডমিন, আর এটা আমি দিয়ে দিলাম অ্যাডমিন। এটা আমাদের সমস্যা না, এটা দেখা ভেরি উইক। আমি দিলাম কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমার সমস্যা নেই, আমার পাসওয়ার্ডটা দিয়ে দাও। তারপরে ইওর ইমেল, কোন সময় আপনার পাসওয়ার্ড ভুলে গেলে আপনার ইমেলটা দিয়ে করার লাগে, আপনি এটা আবার ব্যাক পাওয়ার লাগে আপনার ইমেলটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, তারপরে এইগুলো তো আমরা সার্চ ইঞ্জিনে এমনি তো পাইতো না। তারপরে যখন কোনো সময় ওয়ার্ডপ্রেস মানে সাইট বানাই, তো সেম ওইরকম তারপর যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, মানে আপনার যে ওয়েবসাইট এটা সার্চ ইঞ্জিনে পাইতো নি। এখন আপনি তো নতুন মাত্র ওয়েবসাইট শুরু করা, কিচ্ছু আমার কোনো কন্টেন্ট নাই, কিচ্ছু নাই, এই অবস্থায় আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে দেওয়া লাভ আছে না? জি না। তো এটা আপনি অফ করে দিলে যে লেখা আছে রিকোয়েস্ট সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্স ইনসাইট, মানে এটা আপনার এখন প্রয়োজন নাই দিয়া ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলাম। আচ্ছা, তো ও আপনার আছে, তারপর লগ ইন দিলাম। তো ও দেখুন, এটা ও হইলো, এটা হইলো এটা হইলো আপনার যে লগ ইন ইউআরএল, যেটা প্রত্যেকটা ওয়েবসাইটও একটা লগ ইন ইউআরএল থাকে। তারপর লগ ইন ইউআরএল দিলে সেম ওইরকম আইব। তো ওখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে জয়েন হইতে হয়। ওয়ার্ডপ্রেসও মানুষ লগ ইন হয়, মানে কিনা ওয়েবসাইটে মানুষ লগ ইন হয় কিনা বুঝছেন নি? প্রত্যেকটা ওয়েবসাইটে একটা লগ ইন ইউআরএল থাকে। তো আগে লগ ইন ইউআরএলটা কিরকম আছে, আগে লগ ইন ইউআরএলটা আছে আগের লগইন ইউআরএলটা বেশিরভাগ থাকতো og.com পর্যন্ত আছে না নেই? এটা হলো তার ওয়েবসাইট আছে। তো আগে আছে ওরকম দিয়া, তারপরে স্ল্যাশ দিয়া wp admin ওরকম থাকতো আগে লগইন ইউআরএলটা। তো এটা দেখুন, এটা ওই যে শুধুমাত্র ওয়েবসাইটের ফিসের লাস্টের দিকে wp admin দিলাইলে তার লগইন ইউআরএল হয়ে যেত। তো এরকম হইলে সব ওয়েবসাইটের লগইন ইউআরএল পাওয়া ইজি আছে না, যে হ্যাকাররা তো ইজিলি ফাইল দিতে পারতো। জি। এসব বুঝছেন নি wp admin দিয়া। তো মানে ইয়ের লাগে কিতাব হ্যাকার লাগে ইজি দিত। তো এর লাগে এখন সবে তারা লগইন ইউআরএলটা চেঞ্জ করে নেয়। ওই দেখুন, এটা দেখুন wp admin, ওই যে dm3 দিয়ে সাবস্ল্যাশ দিয়ে wp admin। ওরকম আগে বেশিরভাগ ওয়েবসাইট ওরকম থাকতো। তো এটা এখন চেঞ্জ করে দিছে, অনেকে এখন লগইন ইউআরএলটা কোডিং করে চেঞ্জ করে নেয়, আর এটা তার তো পুরোটা ওয়েবসাইট লইয়া যাইব। তো এটা লগইন ইউআরএল চেঞ্জ থাকে। আর তারপর লগইন ইউআরএল পাওয়ার পরে সেম এটা ওরকম আইব, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দেওয়ার লাগে। যেখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে জয়েন হই। তো ও দেখেন, এটা হলো ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড, যে ড্যাশবোর্ড যেটা ওইলো ব্যাকএন্ড। তো সেম হুবহু ওয়ার্ডপ্রেসের অনলাইনে যেরকম নরমাল ওইরকম সবটা। আমার এটা দেখা 5.5, আমি 5.5, আপনারা 5.5 ডাউনলোড দিব ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজিট যখন করবেন। তো ওইরকম হইলো সেম হইলো ওয়েবসাইট। তো আমরা নতুন অবস্থায় শুধু আমরা যতটুকু ফটো দেখাইছি আপনারা ওয়েবসাইট বানানি, এগুলা কিচ্ছু ক্লায়েন্টও লাগতো না। ক্লায়েন্টও সেম ওরকম অবস্থা পাইবা, বুঝছেন নি? ক্লায়েন্টও সেম পাবা, শুধুমাত্র আমরা এখন আরেকটা আমরা কাজের লাগে আরেকটা প্লাগইন এড করে নেই, যেটা এক্সট্রা। এটাও ক্লায়েন্টও লাগতো না, আমরা প্লাগইনও যাইমু, যাওয়ার পরে অ্যাড নিউ যাইমু। তো প্লাগইন কিতা আমরা ক্রোম ব্রাউজারে কিতা করতাম, এক্সটেনশন দিয়ে কাজ করতাম না। তো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে সবগুলা কাজ হলো প্লাগইন দিয়ে। তাহলে প্লাগইনও যাইমু, প্লাগইন দিয়ে অ্যাড নিউ যাইমু, যাওয়ার পরে অ্যাড নিয়ে যাওয়ার পরে এখানে আইব ক্লাসিক এডিটর। ক্লাসিক এডিটর ওই এক্সটেনশনটা আমরা অ্যাড করে দিব। ইনস্টল হইব, ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভ হইব, অ্যাক্টিভ করলাম। আচ্ছা, তো যতটুকু ফোনে দেখাইছি ক্লাসিক এডিটর পর্যন্ত যতটুকু দেখাইছি, অতটুকু পর্যন্ত কোনো কিছু ক্লায়েন্টের লাগতো না। ও যে ওয়েবসাইট বানাইলাম, জাম্প বানাইলাম,
জাম্পিং যখন আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিলাম, এগুলা কোনো কিছু ক্লায়েন্টও লাগতো না। ওই যে ক্লাসিক এডিটর পর্যন্ত এড করা পর্যন্ত কোনো কিছু ক্লায়েন্টও লাগতো না। এগুলা সবগুলো লাগছে শুধুমাত্র আমরা প্র্যাকটিসও লাগে। সেও যদি মনে অন পেজেসের ভিত্তিতে অন পেজেসের ভিত্তিতে পার্ট না, এটা আমরা জাস্ট প্র্যাকটিসের লাগে আমরা লোকাল একটা ওয়েবসাইট বানাইছি। যে ওয়েবসাইট, কারণ আমরা ওয়েবসাইট ছাড়া অন পেজেসে প্র্যাকটিস করতে পারতাম না। সো এর লাগে আপনারা ওয়েবসাইট দেখাই দিলাম, যে ওয়েবসাইটও আপনারা প্র্যাকটিস করতে পারবা। তো এটা কোনো সময় মনে করবা না যে অন পেজ এসইও পার্ট, কোনো সময় ক্লায়েন্টের গেছে ওরকম জাম্প আর ওয়ার্ডপ্রেস ডাউনলোড দেওয়া লাগবে না, ক্লায়েন্টের যখন কাজ হইবে এগুলা কোনো কিছু লাগতো না। শুধুমাত্র ক্লাসিক এডিটর 4 থেকে এখন থেকে যেগুলা দেখবা ওগুলা অন পেজ এসইও পার্ট। অতটুকু অন্তত বুঝতে কোনো সমস্যা আছে না? পঞ্চায়েত অতটুকু অন্তত বুঝতে সমস্যা তাহলে হয় না ভাই বুঝছি। বাকি সবার কি তা অবস্থা পঞ্চায়েত? যদি না বুঝেন হয় ওয়েবসাইট বানানি কারো কোনো সমস্যা হইলে হইতে পারে। আচ্ছা, সবাই বুঝছেন, আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে ভালো। তো তারপরে দেখুন, ওই যে আমরা ওয়ার্ডপ্রেস আইলাম, তো ওই যে এটা হলো ড্যাশবোর্ড আর ও হলো পোস্ট। আমরা কোনো পেজও কিন্তু কাজ হয় না, পেজ হলো তার হোম পেজ। তো হোম পেজও কোনো এসইও হয় না। তো পোস্ট আছে, পোস্টে অল পোস্টে যাইবা। অল পোস্টে গেলে আমরা তা দেখতে পারবো তার কতগুলা পোস্ট আছে। অল পোস্টে যাইমু, যাওয়ার পরে এখানে আমরা দেখবো যে তার সবগুলা তার কয়টা ওয়েবসাইট, তার কয়টা পোস্ট আছে এখানে সবগুলো এখানে দেওয়া থাকবো। তার কয়টা পোস্ট আছে না আছে এগুলো সবগুলো এখানে তার দেওয়া থাকবো। বিষয় বুঝছেন নি? এখানে সবগুলো পোস্ট দেওয়া থাকবো। শুধুমাত্র আমরা এডিটে যাইমু, এডিটে গেলে আমরা দেখতাম পারবো তার কয়গুলা কোনটা আছে। তো আমরা কোনো পোস্ট নাই, আমরা তো দেখতাম পারি না। তো ওই ধরুন তার ওরকম থাকবো, তার এগুলা ওরকম দেওয়া থাকবো। এখানে তার ব্লগ দেওয়া, এখানে তার ব্লগ লেখা থাকবো, এখানে তার টাইটেল দেওয়া থাকবো। এগুলো তো আমরা তো নতুন, আমরা তো কিছু, আমরা তো ওয়েবসাইট নতুন, তো কিছু দেওয়া নাই। তার এখানে দেওয়া থাকবো তার টাইটেল, আর এখানে তার ডেসক্রিপশন, মানে যেটা লেখা আছে ব্লগটা আছে এখানে ব্লগটা দেওয়া থাকবো। বিষয় বুঝছেন নি? জি তো আমরা এসইওর কিছু স্টেপ আছে, যে স্টেপ গুলা সবসময় মানে ওই স্টেপ গুলা সবসময় লাগে। ওই যে আমরা হয় না যে কিছু স্টেপ জিনিসগুলো ফলো করলে আমরা কোনো জায়গায় দিতাম পারবো। ওরকম অন পেজে কিছু স্টেপ আছে যেগুলো সবসময় থাকে। আগে অনেক সময় ওয়ান পেজের স্টেপ 16টা থাকে, কোনো সময় 12টায়, কোনো সময় 11টায়। তো বেশিরভাগ যেগুলো স্টেপ থাকে ওই স্টেপগুলো আপনারা একটু লিখে নিতে পারেন। ওই স্টেপগুলো লিখে নিতে পারেন। ওই যে start title tag with your keyword, leverage SEO friendly URL, add modifier to your title। আচ্ছা, এটা লাগতো না, wrap your title in tag, এটা লাগতো না। তারপরে ওই যেগুলো আছে ওগুলো আপনারা একটু নোট করে নিতে পারেন। আপনারা খাতা বা নোটপ্যাডে ওগুলো লিখতে পারেন। ওই যে ব্ল্যাক যেগুলো ওগুলো লিখতে পারেন। বাইকটা আপনার ফটো না নিয়ে স্টোরি গ্রুপও নিলেন। লিখিলেন, লিখলে এটা মনে থাকবো। এটা পিকচার গুলা বাদা যাইব কি কয় হাতিয়া, একটু লিখিলেন, নোট করে রাখলে মনে থাকবো। হোয়াটসঅ্যাপ পিকচার লগে হয়ে যাইব, ফোল্ডার কোন নিচে পড়বো কিয়া, কোন সময় হাঁটিলেই বা হোয়াটসঅ্যাপ ক্লিয়ার হওয়ার লাগিয়া। বাকি সবে হিতা করবা আসেননি? আচ্ছা ভাই দেখলাম। তিন নাম্বারটা লাগতো না, ওয়ার্প ইউর টাইটেল। না, এটা আছে না। ও আরেকটা আছে, এবারে ফ্রেন্ডলি ওয়ার্ডস।
শেষ হইলে কইবা। শেষ ভাই। সবার শেষ নেই, সব বাকি রয়েছে নি? শেষ ভাই। আচ্ছা, তো ভালো তো যাবেন। ওয়ার্প সাবহেডিংস উইথ H2 text মানে HTML টু না। না, H2 ট্যাগ আমরা রেডি করব। তো H1 ট্যাগ আমরা দিয়ে করছিলাম, তো H2 ট্যাগ আছে সেম। H2 text লিখতাম নিব। দেখো, আচ্ছা এটা লেখা লিখতে হবে। এটা রিজন তো হলো যে আমরা ওয়ার্ডপ্রেস H1 ট্যাগ দেওয়া থাকে, এর লাগি তো আমরা হয় না। H1 ট্যাগ আমরা অলরেডি দেওয়া থাকে, এর লাগি তা করি না। লেখা লিখতে পারেন তোর সমস্যা নেই। Responsive design. শেষ নিয়ে কতটুকু তখন আর Joy.
লেসন নিয়ে আপনারা সবাই জি খাওয়া বাকি রয়েছে না হলো না ভাই শেষ। সবাই বাকি তাহলে ভাই যেদিন তারপরে তাসনিমা নুরুল হাসান বাকি রয়েছে তাহলে ভাই না ভাই শেষ আমার। আচ্ছা তো আমরা তো আইলাম অলমোস্ট আইলাম আর হয়তো আমরা তখন কিছু লিখতে হইব এই তো এসে করতে হইলে আমরা কিছু দেখা লাগবে তো ধরেন আমরা একটা কিওয়ার্ড নেই যে আইফোন 11 প্রো আমরা এটা আমরা কিওয়ার্ড আইফোন 11 প্রো এটা আমরা কিওয়ার্ড ওই কিওয়ার্ডের ভিত্তিতে আমরা একটা ব্লগ নেই আমরা যে বলছিলাম যে ব্লগ মানে এক্স্যাক্টলি ব্লগ পাওয়ার লাগে আপনারা যে কিওয়ার্ড সার্চ করার বিষয়টা করে দিছিলাম না কোনো যে কোনো ব্লগ পড়তেছেন তো এক্স্যাক্টলি ব্লগগুলো পাওয়ার লাগে হয়ে দিছিলাম কিরকম সার্চ করতে তখন আমার যে কিওয়ার্ড আছে আমি যে কিওয়ার্ডের যে ব্লগ পড়তাম ও কিওয়ার্ডটা দিয়ে আমি সামনে পিছে ডাবল কোটেশন দিব তারপর প্লাস দেব প্লাস দিয়ে আবার কোটেশন দিয়ে ব্লগ লিখবো ব্লগ দিয়ে আবার কোটেশন দেব দিয়ে আমি ওরকম সার্চ করবো ওগুলো সার্চ করলে বেশিরভাগ যেগুলো সবগুলো ব্লগগুলো হয় বুঝছেন আমি এখন যে কোনো একটা ব্লগ নেই আমার তো এটা তো কপি করলে সমস্যা না প্র্যাকটিসও লাগে নিলাম প্র্যাকটিস হলে কপি করলে তো কোনো সমস্যা না আমি এখান থেকে কিছু লেখা নেই আমি তো ঠিক নেই কপি করলে আমি এটা পোস্ট করি যেহেতু অতটুকু আমি এলাম তো আমরা আজকে প্রথম সাইডটা স্টেপ দেখি তো পয়লা হয়েছে যে স্টার্ট টাইটেল ট্যাগ উইথ ইওর কিওয়ার্ড মানে আমার এটা অর্থ বুঝেননি আপনারা স্টার্ট টাইটেল ট্যাগ উইথ কিওয়ার্ড যে কিওয়ার্ড মধ্যে টাইটেল ট্যাগ দিতাম তো আমি আমার টাইটেলটা মানে কিওয়ার্ড দিয়ে শুরু করতাম আমি আমার যে কিওয়ার্ড আছে যে আইফোন 11 প্রো আমি এটা দিয়ে দিলাম আইফোন 11 প্রো আমি কিওয়ার্ড দিলাম দেওয়ার পরে আমি যে পাইপলাইন দিলাম পাইপলাইন দেওয়ার পরে আমার যে কিওয়ার্ড আছে যে আমরা যে বলছিলাম যে আমরা কেজিআর কিওয়ার্ড বা আমরা যে এলএসআই কিওয়ার্ড যেগুলো আছে ও কিওয়ার্ড গুলো আমরা তো টাইটেলে অনেক বাকি রয়েছে আবার অনেক লম্বা বাকি রয়েছে দেওয়ার তো আমরা যে এলএসআই যে কিওয়ার্ড যেগুলো আছে এই কিওয়ার্ড গুলো যদি আমার টপিকের সাথে মিলে ওরকম আমি কিওয়ার্ড নিতাম পারি এখান থেকে বুঝছেন দেখি যে কিওয়ার্ডটা আমার টপিকের লাগে মিল ও কিওয়ার্ড নিতে পারি অথবা আমার যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করে লাগছি প্রথমটা তো আমি ওইটা নিয়েছি তো সেকেন্ড যেটা সার্চ করলাম ভালো আছে ও বাদর কিওয়ার্ডটা আমি এখানে নিতাম পারি অথবা আমার যে কেজিআর কিওয়ার্ড যেটা আছে ও কিওয়ার্ডটা আমি নিতাম পারি বিষয় বুঝতে পারছেন নি দেন আমি ও কিওয়ার্ডটা নিলাম তারপর বাদর অপশনটা কি তা হয়েছে যেমন বাদর অপশন হয়েছে যে এড মডিফায়ার টু ইওর টাইটেল তো আমরা মডিফায়ার চিন্তাম নেই এড মডিফায়ার্স টু ইওর টাইটেল মডিফায়ার চিন্তা নেই আমরা মডিফায়ার হলো যে বেস্ট তারপর গাইড লেখা আছে তখন বেস্ট গাইড রিভিউস ইয়ার নেম তো ওগুলা কোম্পানি ওগুলা দেওয়ার লাগে তো আমি কেন আমার তো মডিফায়ার হিসাবে ধরুন আমি এখানে দিলাই যে বেস্ট এখানে পারি অথবা ওই যে বাদল যেটা দিছি এখানে আমি লিখতাম পারি যে বেস্ট আমার একটা মডিফাই আমার যে শর্ত যেটা আছে আমার শর্তটা ফিল আপ হয়ে গেছে বিষয় বুঝছেন নি আমার যে শর্ত আছে আমার শর্তটা ফিল আপ হয়েছে তারপরে দেখুন স্টার টাইটেল ট্যাগ উইথ কিওয়ার্ড এই জিনিসটার বিষয়টা হলো আমরা মনে আছে আমরা H1 টাইটেলকে আমরা টুকাইতাম যে আমরা কিওয়ার্ডটা আছে কিনা আমরা যখন কম্পিউটার অ্যানালাইসিস করছিলাম এখানে সবগুলো দেব কম্পিউটার অ্যানালাইসিসের সবগুলো কাজ আমরা যে কম্পিউটার অ্যানালাইসিস করছিলাম তখন আমরা মনে আছে আমরা করছিলাম H1 টাইটেল আমরা টেক কিওয়ার্ডটা আছে কিনা টুকাইছিলাম মনে আছে নি আপনারা তো ওই জিনিসটা দেখেন আমরা এখানে আমার এখন সেটআপ করা যায় যে আমি H1 টাইটেল আমি আমার কিওয়ার্ডটা দিতাম পারি
তারপরে তখন লিভারেজ এসইও ফ্রেন্ডলি ইউআরএলস। তো এসইও ফ্রেন্ডলি আমার ইউআরএলটা বানাইতো আমরা যে ইউআরএল দিয়ে দেখতাম যে ওই যে আমরা ইউআরএল কে দেখতাম যে আমরা ইউআরএল আমরা কিওয়ার্ডটা আছে কিনা না মনে আছে নি? তো সেম আমরা ইউআরএলটা ফ্রেন্ডলি করতে হবে। তো এখানে দেখো এখানে যে দেওয়া আছে যে লোকাল হোস্ট সিলেক্ট ডিএম3, তারপরে তারিখ দেওয়া আছে। তো তারিখ এই তারিখটা দিয়ে আমার কিওয়ার্ড আছে নি ইউআরএল এর ভিতরে? তো আমার তো এটা ইউআরএল আমার ইউআরএল আমার যে কিওয়ার্ডটা আছে আমার কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। এর লাগে আমার এইটা হইব সেটিংও যাওয়ার পরে কন্ট্রোল দরিয়া পারমালিঙ্কও ক্লিক করবা, নাইলে এগুলা সব যাইব কি বুঝছিস? সেটিংও যাইবা, যাওয়ার পরে পারমালিঙ্কস আছে, পারমালিঙ্কসও ক্লিক করবা, আলাদা ট্যাব ওপেন হইব। ট্যাব ওপেন হওয়ার পরে যখন এটা দেওয়া আছে যে আমার যে ইউআরএলটা সবসময় ডে নাম দিয়ে আইব, তো এটা আমি চেঞ্জ করে আমি দিব যে পোস্ট নেম, মানে পোস্ট নামে আইতো দিয়ে আমি সেভ দিলাম। আবার দেখো সেটিংও যাইবা, সেটিংও যাওয়ার পরে আছে কেন পারমালিঙ্কসও ক্লিক করবা, পারমালিঙ্কও ক্লিক করার পরে এখানে তারপর ডেন নেমও তারপর তো এটারে পোস্ট নেমও দিয়ে দিলাইবা, পোস্ট নেমও দেওয়ার পরে কেন সেভ চেঞ্জও দিয়ে দিবা। পারবা না? তারপরে এটাই আমাদের আপডেট, এখানে আপডেট দিয়ে দিলাইবা। তো দেখুন এখন এটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন তারিখ আছে না, এখন দেখুন এখন তারিখ নেই। তাহলে আমরা এডিটে যাইমু, এইটা যাওয়ার পরে এই জায়গাটা খাটিয়ে আমি আমার কিওয়ার্ডটা এখানে দিয়ে দিব। আমার কিওয়ার্ডটা কিটা আছে আইফোন 11 প্রো, ও কিওয়ার্ডটা আছে আমার, কিওয়ার্ডটা আমি কেন দিয়া ওকে দিলাম। আমি তারপর আপডেট দিই, দেওয়ার পরে যে আমি এখন দেখতাম চাই যে আমার এটা লিঙ্কটা কিটা হয়েছে, লিঙ্কে যদি ক্লিক করি দেখুন আমার এখন আমার যে কিওয়ার্ডটা আছে নিজের ইউআরএল এর ভিতরে আমার যেহেতু লোকাল হোস্ট CMDM3, তো ক্লায়েন্টও তো তারপর এখানে .com পর্যন্ত .com পর্যন্ত থাকার পরে ওরকম কিওয়ার্ডটা হবো। ওই যে তার যে কিওয়ার্ড যেটা দেখুন তার এখানে দেওয়া ব্লগ, তারপরে নিউ গিয়ার আইফোন 11 প্রো ম্যাক্স, অতটুকু তার দেওয়া কিওয়ার্ড। তো সেম আমরা ইউআরএলটা ওরকম যে আমরা .com পর্যন্ত থাকবো, থাকার পরে আমরা কিওয়ার্ডটা এখানে আইবো। ইউআরএলটা চেঞ্জ করা বুঝছেন নি? পারবেন ইউআরএল চেঞ্জ করতে? বাকি সবার কি অবস্থা শুনছেন? মানে এটাও নি ভাই অন পেজ এসিও, জি মানে ওটাও নি ভাই কাজটা যেহেতু অন পেজে শুরু হয়েছে, অন পেজে শুরু মাত্র। আর এই যে ওয়েবসাইট বানানি অন পেজে ছিল না, ক্লাস প্লাগইন হয়ে আমরা ক্লাসিক এডিটর পর্যন্ত যতটুকু দিয়েছি অতটুকু পর্যন্ত অন পেজে ছিল না। এরপর থেকে যেগুলো শুরু গুলা এগুলো তো ব্লগ দেওয়া, তা ব্লগ কপি করে আনছি কথা প্র্যাকটিসের লাগে। এটা নিয়ম নাই অন্য ব্লগ কপি করিয়ে আপনি পোস্ট করতে পারতো না, কিন্তু আপনারা নিজে প্র্যাকটিসের লাগে করতে পারবা। আচ্ছা, তারপরে এটা হচ্ছে যে র্যাপ ইউর টাইটেল ইন H1 ট্যাগ, মানে অন্যান্য ওয়েবসাইটে H1 ট্যাগ দেওয়া থাকে না, তারা ট্যাগ দেওয়া থাকে না। আমরা এটা H1 ট্যাগ দেওয়া আছে, এটা হলো H1 ট্যাগ। আমরা H1 টাইটেল যেটা কই, আমরা যে কম্পিউটার এসে যখন H1 টাইটেল দেখলাম, এটা হলো H1 টাইটেল। ওয়ার্ডপ্রেসও H1 টাইটেল সরাসরি দেওয়া থাকে, লাগে এটা লাগছে না। আচ্ছা, বাদার একটা পয়েন্ট দেখি আমরা, এটা হলো ডাজল উইথ মাল্টিমিডিয়া বলতে কিতা বুঝেন কোনছেন? ইওয়ার্ড দ্বারা কিতা বুঝাইছে? এটা ডাজল উইথ মাল্টিমিডিয়া দিয়ে কিতা বুঝাইছে? ফটো ভিডিও এগুলো অ্যাড করতে হইছে অনলাইনে। বাকি সব কোনছেন? ডাজল উইথ মাল্টিমিডিয়া দিয়ে কিতা বুঝাইছে? তানিম কোনছেন? ডাজল উইথ মাল্টিমিডিয়া দিয়ে কিতা বুঝাইছে? আচ্ছা, তো আমরা আগে বলছিলাম যে আমরা পিকচার গুলা মানুষের অ্যাট্রাকশন বেশি করে, পিকচার তারপরে ভিডিও গুলো আমরা লেখা থেকে অ্যাট্রাকশন বেশি করে। তো কেউ ওয়েবসাইটে ঢুকে দেখে প্রচুর লম্বা একটা ব্লগ, আর একটা দেখা যায় মাস্টারটা সুন্দর একটা পিকচার, তো তার পিকচার এটা অ্যাট্রাকশন করবো না। অনেক সময় এত লম্বা ব্লগটা নাও পড়তে পারে না পিকচারতে। লাইক আমি যদি আমার ব্লগ সম্পর্কে শর্টকাটে একটা কোনো জিনিস দিয়ে দিতাম চাই যে লাইক
অনেক লম্বা ভর্তি বিজ্ঞপ্তি দিলাম, অনেক লম্বা লিখে দিলাম, আর মাঝখানে পিকচার আমি দিলাম যে ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে আমি এখানে টাকা অ্যামাউন্টটা দিয়ে দিলাম, আমার জিনিসটা শর্ট হয়ে গেল না বিষয়টা। এটা হচ্ছে ডাজলেট মাল্টিমিডিয়া কইছে, মানে আমার যে ওয়েবসাইটে যে ব্লগ যেটা আছে এটা আমি মাল্টিমিডিয়া দিয়ে সাজাইতাম, মানে ইমেজ তারপরে ভিডিও যেগুলো আছে এগুলাতে আমি সাজাইতাম হয়েছে। তো এখানে আমি ইমেজটা আনতাম কিনা, তো আমার যে জায়গায় ইমেজ দরকার আমি ওই জায়গাটা নিয়ে রাখার পরে এন্টার দেবো, যাওয়ার পরে এখানে আছে এড মিডিয়া যাইবো, যাওয়ার পরে এখানে আপনার তো ছবি দেওয়া থাকতো না, সিলেক্ট ফাইলও যাইবা, যাওয়ার পরে এখান থেকে পিকচার থেকে আপনার যে কোনো একটা পিকচার ধর একটা পিকচার আনিয়ে দিলাম, আপনার ব্লগ রিলেটেড পিকচারটা আনিয়ে দিলাম, তারপর এটা দিয়ে দিলাম ইনসার্ট ইনটু পোস্টও দিলাম, তারপর পিকচারটা এলো। তো ক্লায়েন্টের অনেক সময় ফাইবা পিকচারগুলো দেওয়া আছে, বুঝছেন? ক্লায়েন্টের অনেক সময় দেওয়া পিকচারগুলো পোস্টও দেওয়া আছে। তো আপনার কাজটা কি তৈব, আপনার কাজ হইব পিকচার ক্লিক করবা, পিকচার ক্লিক করার পরে তখন অপশন আইছে, অপশন আওয়ার পরে এখানে আছে কলম, এডিটও যাইবা, এটা যাওয়া হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, আপনি কিওয়ার্ডটা দিয়া দিবা, দিয়া আপডেট দিবা, বিষয় বুঝছেন নি? ওই যে আমরা ওয়েবসাইট দেখি ওই যে পিকচার দেখুন, ওই যে পিকচার গুলা কিলে আনছে দেখুন, ওই যে পিকচার যে আনছে ওই যে পিকচার ওরকম সেম ওরকম পিকচার গুলো আনছে। পিকচার আনতে হলে আপনি যে জায়গায় পিকচার দরকার এই জায়গায় যাইবা, যে এন্টার দিবা, এন্টার দেওয়ার পর এড মিডিয়া যাইবা, এড মিডিয়া যাওয়ার পর আপনাদের ছবি দেওয়া আছে, আপলোড ফাইলও যাইবা, সিলেক্ট ফাইলও যাইবা, যাওয়ার পর আপনি একটা পিকচার আনবা, আনিয়া এটা ইনসার্ট ইনটু পোস্ট দিবা, অথবা পিকচারটা আইব, পিকচারটা আওয়ার পরে আপনি পিকচার ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে আইব কলম দেওয়ার পরে এখানে অল্টারনেটিভ টেক্সট কিওয়ার্ডটা দিবা, দিয়ে আপডেট দিবা। তো ক্লায়েন্টের বড় করা যাবে না ভাই? জি কোনটা পিকচার কত বড় করা আচ্ছা যে বড় করা যায় শুধু। তো ক্লায়েন্টের এরকম দেওয়া থাকবে, জাস্ট আপনি ক্লিক করবা, ক্লিক করে কলম গিয়া অল্টারনেটিভ টেক্সট গিয়া আপনার কিওয়ার্ডটা দিয়ে আপডেট দিয়ে দিবা, হইল পিকচারের বিষয়টা। এখন আমি ইউটিউবের এই যে আমার ইউটিউবের কোন ভিডিও ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবের ভিডিও আনি দিতাম, তার ক্লায়েন্টের ইউটিউবের ভিডিও যেটা আছে, আইফোন 11 প্রো নিয়ে ইউটিউবের ভিডিও আছে, তার ক্লায়েন্টের ব্লগও আছে, বুঝলেন এই বিষয়? তো আমি আমার পিকচার তার ইউটিউবের ভিডিওটা চাইলাম যে কেন লিঙ্কটা করে দিতাম, যাতে তার ওই যে ব্যাক লিঙ্ক হইব, ইউটিউবের যে ব্যাক লিঙ্ক যাতে হয়, ইউটিউবের ব্যাক লিঙ্ক হয়ে গেল, প্লাস ইউটিউবের তার যে ভিউজটা বাড়ে গেল। তারপর আইফোন 11 প্রো নিয়ে আমি এখন একটা ব্লগ আনি, ধরুন এইটা ব্লগ আছে, এটা যেন ক্লায়েন্টের ব্লগ বলা, তো আমি এখানে শেয়ারও যাইবো, শেয়ারও যাওয়ার পরে আগে তো আমরা সবসময় লিঙ্কটা কপি করতাম, ঠিক না? আগে তো আমরা কিছু দিলে লিঙ্ক কপি করতাম, আমরা এখন লিঙ্কও নাই, আমরা যাইবো এমবেডও যাইবো, এমবেডও যাওয়ার পরে এখানে ধরেন এটা কিছু আছে, ওই জিনিসটা আমরা কপি করবো, দ্যাট কপি করে নেবো। আবার ধরেন আমরা শেয়ারও যাইবো, শেয়ারও যাওয়ার পরে এমবেড আছে, এমবেডও যাইবো, যাওয়ার পরে আমরা এটা কপি করবো, যা আছে তা আমরা কপি করবো, কপি করিয়া আমরা যাইবো, যাওয়ার পরে আমরা যে জায়গায় দিতাম ভিডিও, ধরেন আমরা ও দুইটা লাইনের মাঝখানে দিতাম, তো আমি এটা এন্টার দিলাম, এন্টার দিয়ে ও গ্যাপ পাইলাম, এখন এই জায়গায় পেস্ট করতাম, আমরা যাইবো, আমরা দেওয়া আছে ভিজুয়ালও, আমরা যাইবো টেক্সট যাওয়ার পরে আমরা ও জায়গা পেস্ট করে দিব, দিয়ে আবার ভিজুয়াল আইব, দেখুন আমার ভিডিও ইচ্ছে নেই, ওইখান থেকে ডাইরেক্টলি হবে জি ভাই আবার দেখাইবেন? ডাইরেক্টলি হবে, পেজ থেকে প্লে হয়ে যাবে। আবার দেখুন, এটা আবার দেখুন, আমার যে লেখাটা একটু নেই, আমি কপি করি, লেখা ছোট হয়ে গেছে বেশি। ধরেন আমি ও জায়গা ও যে গ্যাপ আছে, ও গ্যাপে আমি একটা ভিডিও দিতাম, চ্যানেলে ভিডিও দিতাম, আমি এন্টার দিলাম, এন্টার জায়গা গ্যাপ হয়েছে না? তো আমি ইউটিউবে যাইবো, ইউটিউবে যাওয়ার যে কোনো একটা ভিডিও, ধরেন ভিডিও শেয়ারও যাইবো, শেয়ারও যাওয়ার পরে এমবেডও যাইবো, এমবেডও যাওয়ার পরে আমি কপি করবো, এটা কপি করলাম, কপি করে আমি ওই জায়গায় দিতাম, আমার যে জায়গায় দরকার আমি ওই জায়গায় গ্যাপ রাখবো, গ্যাপ রেখে আমার এটা আছে ভিজুয়ালও, আমি যাইবো টেক্সটও, আমি টেক্সটও গেলাম, টেক্সট যাওয়ার পরে আমার ও নিচে দেখাল, তো আমি জায়গায় পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে আমি আবার এলাম ভিজুয়ালও, কারণ আমার ভিডিও আইসে নেই। জি ভাই,
টেক্সটও যাওয়ার পরে মানে এই জায়গাটা কোন জায়গায় কেন বুঝবো কিলাম বা ম্যাপটা ইয়ে করে রাখলাম। আপনার জায়গা থাকবো, যে জায়গায় এন্টার দিয়ে দিচ্ছেন ওই জায়গা সেম থাকবো। দেখাই আমি আবার ভিডিওটা আবার হাঁটি, আমার ওই জায়গা গ্যাপ না নেই, জি ভাই ওই জায়গা সিলেক্ট করে রাখা। আমি টেক্সটে যাই, দেখেন আমার ওই যে নিচে ওই যে ওখানে ওই যে এখানে দেওয়া আছে, ওদের এখন এখানে just করে দিতাম এখন। এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি আবার ভিজুয়াল আইব, তারপরে দেখেন আমার ভিডিও সেম জায়গাতে আইছে। বুঝছি ভাই, ঠিক আছে। সেগুলোর বুঝতে সমস্যা হইলে হয়, সেগুলোর বুঝতে সমস্যা হইলে হইতে পারে। আচ্ছা, এখানে তাসলিমা ফেরদৌস একটু একটু বুঝতে সময় লাগে। আর তাসলিমা ফেরদৌস শুনছেন কিতা সমস্যা, বুঝছেন নি? আচ্ছা, একটু বুঝতে একটু সময় লাগছে। আর সুমাইয়া জেরিন কিতা অবস্থা বুঝছি, বাট আপনার প্র্যাকটিস তো করেন না, বিয়া শাদী খাইতে খাইতে যার কি সময়, প্র্যাকটিস না হলেই বকিলা। রনি দে দীপ কিতা অবস্থা বুঝছো নি? রনি দে দীপ, হ্যালো। বাকি সবের কথা শুনটা নেই। বুঝছি। আচ্ছা, মাতিবা না মাতি তো বুঝি আর নাচুন না নাচুন দিলওয়ার হুসাইন, তারপরে আর বাকি এরা কিতা অবস্থা শুনছেন বুঝছেন? জি ভাই, জি ভাই। সুমাইয়া জেরিন লুচি আসুন নি, জি ভাই আছি। বুঝছেন নি? জি অল্প এসে বোঝা লাগবে, বুঝছেন নি? ইম্পর্টেন্ট। সো বারবার যে আমি লাগে অন পেজে এসে বোঝা লাগবে, অন পেজে এসে এগুলা প্র্যাকটিসের উপরে বোঝার উপরে। সো এই সাইডটা বুঝতে গেলে কোনো প্রবলেম হইলে হয় যে সাইডটা যে দেখলাম যে স্টার্ট টাইটেল ট্যাগ উইথ আ কিওয়ার্ড লিবারেজ ফ্রেন্ডলি ইউআরএলস অ্যাড মডিফায়ার টু ইওর টাইটেল গাজল উইথ মাল্টিমিডিয়া। এই সাইডটা টপিক বুঝতে গেলে কোনো সমস্যা তাহলে হইতে পারে। আচ্ছা, কারো সমস্যা নাই, তাইলে আপনারা ব্রেক থেকে আইন, ব্রেক থেকে আওয়ার পরে বাকি বিষয়গুলো বুঝাইব, বুঝছেন নি? ব্রেক থেকে আইবা 11টা বিষয়। বাকি সব আসেন নি? জি ভাই আছি। আচ্ছা, ধরেন আমরা ওটার সময় বিভিন্ন ওয়েবসাইটে আমরা ম্যাপ দেখি না নি, যে ম্যাপ দেওয়া থাকে, পাইছিলা নি? কোনো ওয়েবসাইটে ম্যাপ পাইছিলা নি যে তার ম্যাপ দেওয়া থাকে? তারা ডিরেকশন যে থাকে পাইছি। আচ্ছা, তো এইটা আমরা দিতাম পারি। তো ধরেন আমরা ফলা যাইমু গুগল ম্যাপও যাইমু। গুগল ম্যাপে যাওয়ার পরে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম, লাইক ধরেন আলহামরা দিলাম, আর যে জায়গা আছে ওই জায়গা আমি দিলাম। তোমার জায়গাটা আইসে আলহামরা, আমার যেটা জায়গা আছে জায়গাটা আইলো। তারপর আমি শেয়ারও গেলাম, শেয়ারও যাওয়ার পরে দেখো এখানে সেম আছে ইউটিউবের লেখা যেরকম আছে এমবেড ম্যাপ। সো আমি এমবেড ম্যাপও যাইমু, যাওয়ার পরে এটা কপি করমু, কপি করে আবার আইমু, আইয়া আবার যে জায়গাতে আমি ম্যাপটা দিতাম চাইলাম, দেন আমি ওই লাইনের গ্যাপও দিতাম ছিলাম, দিলাম দিয়ে আমি আবার টেক্সটও যাইমু। টেক্সটে যাওয়ার পর আমার এটা আছে, জাস্ট আমি পেস্ট করে দিমু, আবার ভিজুয়াল আইমু, তখন আমার ম্যাপটা আইসে নাই। বুঝছেন না কিছু? বুঝছি ভাই। আবার দেখুন আমরা গুগল ম্যাপও যাইমু, গুগল ম্যাপও যাইমু, যাওয়ার পরে আমরা যে অ্যাড্রেসটা আছে আমরা ওই অ্যাড্রেসটা দিয়ে দিমু, যেমন জিন্দাবাজার পয়েন্ট।
জিন্দা বাজার রয়েছে, জিন্দা বাজার পয়েন্টটা দিই। সেটা জিন্দা বাজার না, শুধু জিন্দা বাজারও আসছিল। তারপর এখান থেকে দেখে আনি বাজারে দরকার জিন্দা বাজার পয়েন্ট ভিতরে তো যেটা আছে, তারপর শেয়ারও যাইবা, শেয়ার যাওয়ার পরে এমবেড ম্যাপও যাইবা, যার পরে এটা কপি HTML এটা আনলা, আনার পরে আমার যে জায়গার দরকার আমি ওই জায়গায় এরকম ইন্টার দিয়ে গ্যাপ রাখলাম, রাখি আমি আমার ভিজুয়াল আছে, আমি যে টেক্সটও, যার পরে জাস্ট কন্ট্রোল V দিমু, দিয়ে আবার ভিজুয়াল আইব, যখন এটা আইছে। তো এটা পুরো মানে জিন্দা বাজার যে ডিরেকশন যতটুকু আছে, জিন্দা বাজার যতটুকু জায়গা আছে ততটুকু এখানে আমি পাইছি। বিষয় বুঝতে পারছেন নি? সেটা কোনো সমস্যা তাহলে এখন ম্যাপ বা ভিডিও এগুলা বুঝতে কোনো সমস্যা আছে নি? শুনটা নি আপনারা সবে Just পারবানি? কতটুকু পারবো? আচ্ছা, তে যে কেউ একজন তানিম বা ফাহিম একজন স্ক্রিন অন করিয়া কাজ করেন, যেটা যে করাকে তার জাম সেটিং করা বা যে ওয়েবসাইট সেটিং করা প্লাস যে ফার্স্টটা স্টেপ দেখাইলাম ওই স্টেপগুলা করেন। আমি প্রেজেন্টটা নেই, যে কেউ স্ক্রিন শেয়ার করে আপনার সবাই প্র্যাকটিস করা শুরু করেন, ওয়েবসাইট রেডি করেন আর ওগুলা প্র্যাকটিস করেন পাঁচটা জিনিস। না তাহলে আপনি করেন। যে কেউ একজনে শুরু করেন। তাই জিও করবা হইয়া করবা একটু জাম্প কিলা সেটিং করা, তাই যারা আছেন দেখলা আর বাকি সবাই নিজে নিজে করলো, বুঝছেন নি? সেটা আপনারা এখন আমি 10 মিনিট পরে আইলাম, বুঝছেন? আপনারা কাজ করেন। জাম্পটা ইনস্টল দিয়েছেন জানি? আচ্ছা, তো ফাইমো ইনস্টল দেওয়া, ইনস্টলের সময় লাগে, ফাইমো ইনস্টল দেওয়া আছে নি? ইনস্টল কার্ড দেওয়া আছে? ফাইমো মুবিন আছে না, গেছো কি? ইনস্টল তো ভাই দিছিলাম, আমাদের তো কেন পাইলাম না, একটা সেকেন্ড ভাই। সার্চ গেলে জাম্প লেখো, ইনস্টল দিলে জাম্প সার্চ লাগাইব। ইনস্টল দিয়ে গেল কি আবার ইনস্টল করাতে? তো ইনস্টল তো প্রচুর সময় লাগে। হ্যাঁ আছি ভাই। সাব্বির আহমেদ শিপু নাই। আমার কোথা দিনও দেওয়া হয়েছিল নি ভাই। গতদিন দেওয়া হয়েছে, গতদিন আসলেন ক্লাসও? আসলাম ভাই, আমার কলেজ টাইট ছিল। আচ্ছা, তারপর তান্নি বেগম নাই, আলামিন ইসলাম, আবেদ মিয়া, তারিকুল ইসলাম তানিম, দিলওয়ার হুসাইন, জি ভাই আছে। আতিকুর রহমান ফাহিম, হাসান মোহাম্মদ, আছি ভাই। শিরয় হাসান, তারপর হইলা জাহিদ হাসান নাইস, শাহনাজ পারভিন, তাসনিমা ফেরদৌস, ফাতিমা জান্নাত সুইটি, রেদওয়ান ইসলাম আরিফ, আচ্ছা ভাই।
ফাহিম আহমেদ মুবিন, আছে ভাই। সুমাইয়া জেরিন লুচি। আপনারা কইলাম আগে ইনস্টল দিয়ে রাস্তা হবে, ইনস্টল দিয়ে দেবাশয় তো ইনস্টল আছে মনে হয়, দেবাশয় এখন ইনস্টল আছে না নি জাম্প? আমারটা ইয়ে হয়েছে না তো, কাউন্ট করা হয়েছে না। রনি দিয়ে দিপনি আয় দিলাইছি মনে হয় এটা যে এই ভাই সেটা। আমার কাছে কারেন্ট আছে এখন আইছি। আচ্ছা দেবাশয় আপনার জাম্প তো ইনস্টল আছে না নি? হয় জাম্প ইনস্টল আছে। তো আপনি এটা স্ক্রিন অন করিয়া জাম্প থেকে যে ওয়েবসাইট বানানি পর্যন্ত দেখাই সব কইয়া কইয়া করে আমার ওয়েবসাইট তো বানানো হয়ে গেছে ভাই, আমি ওয়ার্ডপ্রেস পর্যন্ত রেডি করে রেখে দিয়েছি। বানাই দিয়েছেন নি? আর কেউ ভাই তানিম ভাই পারো? আমি তো ভাই ইনস্টল করছিলাম, এখন থেকে ইনস্টল কেসে আওয়ার সাইড ইনস্টল। না ইনস্টল তো থাকো তা ওপেন ক্লিক করো এই যাবো তো। করছি দেখার আবার ইনস্টল। ও তুমি ডাউনলোড হয়ে দেখা যায়নি? জি না জি না সার্চ করলে আয় না নি জাম্পটা? জি না। জাম্পটা তো ইনস্টল দিতে হইবে, ইনস্টল দিন। জাম তো দেখলাম যে সবটি 64 বাইটের না, 64 বিট। কিন্তু আমার তো 32 বাইট। নিচে দেওয়া আছে আরো কিছু এক্সট্রা 32 বিটও কিছু পাওয়া দেওয়া দাও। আমি তো 32 বাইটে কিছু পাইলাম না, খালি সব 64 বাইট পাইলাম। স্ক্রিন অন হলো না, ওল্ডেস্ট ভার্সন দেওয়া আছে এটা দেখিও জাম্পর। আমি স্ক্রিন অন করতাম না, হুম তো করছি না, এর আগে ছিলাম। স্ক্রিন নিচে লাইট সাইডে রাখা দাও যে পেজের নাম পাইছি, তারপর পেজের নাম ক্লিক করার পরে স্ক্রিন আইছে, স্ক্রিনে নিচে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করে শেয়ার দাও। হইছে না, এখন আইছে না, স্ক্রিনে ক্লিক করে শেয়ার হইছে না, স্ক্রিনে ক্লিক করে শেয়ারও ক্লিক করছে না। শেয়ার আইছে বাট শেয়ার ক্লিক অন না। ও যে আগে স্ক্রিনে ক্লিক করো, ও ছোট ছোট স্ক্রিন একটা আইছে, স্ক্রিনে ক্লিক করিয়ে বাদে শেয়ার আইছে এখন। আচ্ছা এখানে গিয়ে তুমি সার্চ গেলে জাম্প ফর 32 বিট লিখে সার্চ করো, জাম্প ফর 32 বিট, ফর দিয়ে 32 বিট দিয়ে সার্চ করো। নিচেরটা দেবো স্যার, এগুলো না, এগুলো নিচে যে একটা আছে ওগুলো ডাউন রইল। না এগো অপেরা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা আমি তোমার লিংক দিলাম যে করিয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লিংক ক্লিক করে দেওয়া, ডাউনলোড একটা অপশন আছে, ওগুলো ক্লিক করে দেখিও। ও লিংক ক্লিক করে অপেরা যেটা আইব এটা ক্রস মারে আপনাদেরকে অটোমেটিক্যালি আইব ডাউনলোড। আচ্ছা ঠিক আছে। বাকি সব প্র্যাকটিস করলেন, এখানে কোনো সমস্যা নেই এটা সেটা পড়তে?
তাসনিমা ফের ইয়ে করানি প্র্যাকটিস করানি যা বুঝাইছি সবাই তো বুঝছেন, কোনো সমস্যা নাই, তো বুঝছেন, যেগুলো স্টেপ গুলা দেখাইছি। আর দেবাশির দাদা একটা ম্যাপ দেখাইছি, ম্যাপের ওকে আসছেন আপনি? না ভাই, আমি কারেন্ট ছিলাম, মিস করছি। আচ্ছা, তো দেখুন এখানে যে ওই যে ম্যাপ, বিভিন্ন ওয়েবসাইটে এরকম ম্যাপ পাইছিলেন দেখতা, আর বিভিন্ন ওয়েবসাইটে ম্যাপ দেখছিলেন কোনো সময়? গুগল ম্যাপ তো নাই। গুগল ম্যাপ, ওগুলো ম্যাপ গুলা দেওয়া যায়, ম্যাপ গুলা দেওয়া কি জানেন না গিলা দিন? আচ্ছা, তো তখন আমি যেটা ধরেন বলা ওই যে ম্যাপ যেটা আছে, ধরুন আমি ম্যাপটা দিতাম চাইলাম, আমার ওই জায়গায় ম্যাপটা দিতাম চাইলাম, যে আমার অ্যাড্রেস যেটা আছে, আমার দোকানের যে শপের অ্যাড্রেস যেটা আছে দিতাম চাইলাম। তো আমি যাইমু গুগলে, গুগলে গেলে এখন গুগল ম্যাপসে যাইমু, যাওয়ার পর আমি কেন দেখবো যে আমি যে জায়গায় দরকার আমার ওই জায়গায় আমি কেন লিখে দিব, লাইক ধরেন আমার আলহামবাদ আমার মার্কেট আছে, বা ধরেন আমার হেক্সাস আছে, হেক্সাস সিলেট যেটা, ওটা আমি দিতাম। তো তখন লোকেশন দেখাই দিছি না, তো আমি যাইমু শেয়ার আছে, শেয়ারও যাইমু, শেয়ার যাওয়ার পরে তখন কেন এটা হলো যে গুগল লেখানো, ইউটিউবে লেখানো নর্মাল যে লিঙ্ক দেখার, আর এখানে এমবেড ম্যাপ, ওইখানে যাওয়ার পরে তখন কপি এস্টিমেল যেটা আছে এটা কপি করবা, কপি করে নিয়ে ওই জায়গা যাইবা, টেক্সট যাইবা, টেক্সট যাওয়ার পরে জাস্ট কন্ট্রোল বি দিবা, দিয়ে আবার ভিজুয়াল আইব, যেমন আইসি এই জায়গাটা। ওয়েবসাইটে দিতে হলে মনে ভাই মানে এমবেডেড সব জায়গা কপি করা লাগবে না? এমবেডেড দিলে ভালো, পারফেক্টলি জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ইউটিউবের যে কপি লিংক দিলে হয়, বাট ওই যে এমবেড দিলে স্পিড যেটা আছে, ওয়েবসাইট যে স্পিড যেটা আছে, স্পিড পাবো। নাইলে ওই যে আমি ইউটিউবের ভিডিও লিংক দেই, তাইলে লিংকটা নরমালি ওপেন হইতে সময় লাগবে, আর ইউটিউব ভিডিওটা ওপেন হইতে সময় লাগবে না। আর এটা তো এমবেডেড দিলে মেবি ওয়েবসাইটের মধ্যে প্লে হয়ে যায় ভিডিওটা, যে ওয়েবসাইটে প্লে হয়, তারপরে ওই যে স্পিড, ওয়েবসাইটে যে স্পিড যেটা আছে, কোনো ক্লায়েন্ট যদি কোনো মানে নরমালি যদি আপনি ধরেন ওই যে কোনো ওয়েবসাইটে যে কোনো কিছু সার্চ করার পরে কোনো জায়গায় ক্লিক করার পরে যদি এটা সময় বেশি লয়, তো এই ওয়েবসাইট আপনার তাপবান বেশি সময়, লগালগ ক্লিক করার লগে লগে আরেকজন ঢুকে যায়, তাহলে তো আপনি ওই জন্য লগালগ ঢুকছে, তো আমি এটা ইউজ করবো। যদি আমার এটা যদি সময় লাগে প্রচুর, 1 মিনিট নেই 30 সেকেন্ড নেই হইতে, তাহলে আপনি যেটাই 12 জীবন অন্য কোনো দেবে, তো ওই লাগে স্পিড রাখার লাগে এটা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনার অনেক ইনস্টল না, অনেক ইনস্টল দিলা, তো আপনারা ওগুলো প্র্যাকটিস করবো, বুঝছেন? এগুলা অন পেজ এসে সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে, বোঝার উপরে, যদি না বুঝেন তাহলে অন পেজ এসে টিকতো না। এগুলা সবসময় এসিওর কাজগুলো আজীবন থাকবো, বুঝছেন? এসিও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব এসিওর কাজগুলো সবসময় দেখা আছে, এগুলা একটু মনোযোগ সহকারে করেন, প্র্যাকটিস করেন, বুঝছেন? আর তানিমে ভিডিও দিলে ভিডিও দেখে আপনারা সবাই আরো প্র্যাকটিস করবা, আর কোনো সমস্যা হইলে আবার নেক্সট দিন সমস্যা যে ফার্স্টে যেগুলো টপিক দেখাইছে এগুলো বুঝিয়ে দিব, আরো টপিক যেগুলো স্টেপ বাকি রয়েছে, তারপরে আরো কাজ বাকি রয়েছে, নেক্সট ক্লাসও দেখাইব, বুঝছেন? আপনারা তাহলে প্র্যাকটিস করেন, আর যদি কারো কোনো সমস্যা হয় তাহলে তো আর আসি মেসেজ দিবা, বা আপনারা মানে বইয়ে আলোচনা করতে পারেন। আর দেখাইব ইনশাল্লাহ নেক্সট ক্লাসও, মিস করবা না ক্লাসগুলো, অনপিদেশে ক্লাসগুলো মিস করবা না, মিস করলে কিন্তু লস, বুঝছেন? আচ্ছা, তাইলে সব ভালো থাকেন, আর দেখাইব নেক্সট ক্লাসও। আল্লাহ হাফিজ।